আর বেটি প্রতীক্ষা করেছে। তার সন্তান হয়েছে ছেলে। তার সন্তানকে সে কখনোই খারাপ ভাষা শিখাবে না। একদিন তার ছেলে ধীরে ধীরে বড় হতে থাকলো। তারপর তাকে স্কুলে ভর্তি করলো। তারপর স্কুলে যাওয়ার পরে কয়েকদিন পরে সে একদিন স্কুলে গেল। তারপর তার পড়া ধরলো, সে পড়া পারলো না। তারপরে তার স্যার তাকে বলল, ওই হারামজাদা, তুই পড়া পাসনি কেন? আরেকদিন যদি পড়া না পারিস তাহলে তোকে আর স্কুলেই রাখবো না। তারপর সে তার বাবার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, বাবাকে, বাবা বললো হারামজাদা মানে কি? তার বাবা বলল, হারামজাদা মানে সোফা। তার কারণ তার বাবা চেয়েছিল না যাতে তার সন্তান কখনো খারাপ ভাষা শেখে। তারপর সে আরেকদিন স্কুলে গেল। তার সাথে এক বন্ধু পড়া পারছিল না। তার স্যার তাকে বলল, এই শয়তানের ঘরের শয়তান, তুই যদি আরেকদিন পড়া না পারিস তোর বই খাতাগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। তারপর সে আরেকদিন তার বাবার কাছে গেল। বাবার কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর চাইল। সে বলল, বাবা শয়তান মানে কি? তা বলল, শয়তান মানে মেহমান। তাহলে বলল, ডাস্টবিন মানে কি? ডাস্টবিন মানে সোফা। তারপর আরো কেউ আছে গল্প বলা? নাই, ধন্যবাদ। প্রত্যেকটা ইভেন্ট খুব সুন্দর ভাবে আমরা সমাপ্ত করতে আমি জানি যে পেরেছি। এটা ডিএসএলআর ক্যামেরা। না না না, সব হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আমরা ফলাফল ঘোষণা করব। কোন কবিতা, গান, না করবো ইসলাম আর বাদে কো না করতাম না থেকে শরম করে। পুরস্কার বিতরণ কোন সময় লাগবে? হয়ে গেছে গা। তাহলে এরা কি করে? সব কিছু জানো, নাটক কইতাছে, নাটক করে। নাটক করছ না? নাটক করবার ইসলাম বুঝছি না। কি পুরস্কার দিছে? হ্যালো, এই সবার কাছে বলছি, এখানে আমাদের স্টুডেন্টরা আছে। হ্যাঁ, ওটা কিনছো। স্কুল বন্ধ। 18,000। আচ্ছা, বাগাইতলা স্কুলে যারা খেলাধুলা হয়েছে তাদের পুরস্কার বিতরণ হবে। তোমরা থাকো, এটার পরে তোমাদের পুরস্কারটা দিয়ে দিবে। আর এই সবাই থাকো এনে। আর এই যে একটা বিষয় আমি বলি, তোমরা যারা একক অভিনয়, গল্প বলেছ এবং যারা নৃত্য, অর্চনা লক্ষ্মী করা। এরপরে কে আসবে? প্রস্তুত থাকবে কে? জাম করা প্রস্তুত থাকবে। ধন্যবাদ। এবার